বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করায় বর্তমান সরকারের প্রধানকে ধন্যবাদ দিয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সকালে আদালতে এই প্রতিক্রিয়া জানান তিনি। খায়রুল হকের কারণেই এদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছিল জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বিতাড়িত করেছেন বলেও উল্লেখ করেন এই আইনজীবী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান আর্কিটেক্ট খায়রুল হকের এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হক তৈরি না হয়। গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, উনি সেই প্রধান বিচারপতি ছিলেন যার কারণে এ দেশের মানুষ বছরের পর বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া উচিত। আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় কোর্টে ঘোষণা ও পরে লেখার মধ্য দিয়ে তিনি জাতিকে জুডিশিয়াল ধোঁকা দিয়েছেন। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। আমি তখনও বলেছিলাম, 2012 সনে বলেছিলাম, আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। আমি আশা রাখি এই সরকার এমনভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। তাহলে পরে আমরা খুশি হব। তার এই রায়, খায়রুল হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থাই পূর্বে দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। আজকে জনাব বিচারপতি খায়রুল হক সাহেবকে যে মামলায় অ্যারেস্ট করেই জেলে নেওয়া হোক না কেন, আমি মনে করি এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা খারাপ সংবাদ। এবং আমরা এটাও দেখেছি, অতীতে বাংলাদেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এটাও ছিল দেশের জন্য খারাপ সংবাদ। এ বিষয়ে জানবো বিস্তারিত। যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের বিষয়ে আইনজীবীদের প্রতিক্রিয়া আমরা কিছুটা জানছিলাম, এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। অদিতি, আজকে যেহেতু সকালেই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার হয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য কিন্তু এই সরকার আসার পরে বা আগে থেকেও বিএনপির পন্থী যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়ে আসছিলেন এবং আপনিও বলছিলেন, বা বিষয়টি কিন্তু সারা বাংলাদেশের আইনাঙ্গনে বলা চলে বা রাজনৈতিক অঙ্গনে একটা কলঙ্কজনক অধ্যায় বলা হয়, যাতে যাকে যেই রায়ের মাধ্যমে 2011 সালের 10 মে যখন এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালীন যে রায়টি দিয়েছিলেন, যে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছিলেন এবং তিনি যখন এই রায় দেওয়ার পর অবসরে চলে যান এবং অবসরে চলে যাওয়ার পরেই কিন্তু তিনি এই রায় লেখেন এবং এই রায় লেখার মধ্য দিয়েই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল হয়েছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তার গ্রেপ্তারের পরে আইনজীবীরা তাদের জায়গা থেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক একজন এক এক ধরনের বক্তব্য দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে এটা বিচার বিভাগের জন্য একটা কলঙ্কজনক একটা অধ্যায় বলা চলে যে একজন সাবেক প্রধান বিচারপতি আজকে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি তার কৃতকর্মের জন্যই কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তিনি যখন আইনাঙ্গনে ছিলেন একজন প্রধান বিচারপতি হিসেবে তিনি যে রায়টা দিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল এবং সেই রায়ের মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে যে একটা সংকট তৈরি হয়েছিল, এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা এবং এই নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া, সব মিলিয়ে যে বিগত 10 বছর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য কিন্তু আইনজীবীরা এই এবিএম খায়রুল হক তাকে দায়ী করেছেন। তার কারণেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে বা এই বিচারাঙ্গনে এই অবস্থা, এবং কেউ কেউ বলছেন যে তিনি শেখ হাসিনার চেয়ে বেশি আওয়ামী লীগের ছিলেন এবং তিনি একটি বিশেষ দলীয় অনুগত্য ছিলেন, যার কারণে কিন্তু এই সব ঘটনা ঘটেছে এবং তিনি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার রায়টা বাতিল করেছিলেন, তারপরে তো রাজনৈতিক সংকটগুলো তৈরি হলো এবং সেটা বিচার
বিচারাঙ্গনের জন্য যেটা কলঙ্কজনক ছিল বাংলাদেশের রাজনৈতিক জন্য, সব মিলে আজকে আমরা কিন্তু এখানে গণমাধ্যমের মধ্যে যে কয়েকজন আইনজীবী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেন যে বিএনপির পন্থী যেসব আইনজীবী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বারের প্রেসিডেন্ট ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, এর পাশাপাশি যে আরেকজন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আহসানুল করিম এবং অ্যাডভোকেট শিশির মুনির, তারা সবাই কিন্তু এক বাক্যে বললেন তিনি বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা ধ্বংসের জন্য তার দায় রয়েছে এবং তিনি যে বিশেষ একটি দল বা আওয়ামী লীগকে সুবিধা দিয়েছেন সেটাও তারা বলে, এবং তিনি বললেন যে যেহেতু তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, পাশাপাশি তিনি যাতে একজন আইনিভাবে লড়ারও সুযোগ পান, তার সেই অধিকারটুকু যাতে দেয়া হয়, সেই বিষয়গুলো তারা বললেন। সব মিলে তারা বলেন আজকে তার এই গ্রেপ্তার মধ্য দিয়ে কিন্তু বিচার ব্যবস্থার মধ্যেও একটি সমালোচনা তৈরি হলো, একজন প্রধান বিচারপতির গ্রেপ্তার হন। সব মিলে কিন্তু তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া এমনই জানালেন যে অদিতি সৈকত, আপনার কাছ থেকে আমরা জানছিলাম